হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভেঞ্চার ড্যাডির আরেকটি নতুন ভ্রমণের গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা অবশ্যই আমার ভিডিও টাইটেলটা লক্ষ্য করেছেন। কলকাতায় শুরু হয়েছে শীতের প্রথম হস্তশিল্প মেলা। আমি সেখানেই যাচ্ছি, যেটা সল্টলেকের নিউ টাউনে হচ্ছে। মানে সল্টলেকের যে সিটি স্কোয়ার গ্রাউন্ড, সেখানে হচ্ছে সেন্ট্রাল মলের সামনে। তাই সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। আর এখন আমি ঠিক যেখান দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে বইমেলা গ্রাউন্ড, যেখানে কাজ চলছে। এই মুহূর্তে মেট্রো পরিষেবা চালু হওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। আমি হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরেছি আর যাব সল্টলেক সেক্টর 5 লাস্ট স্টেশনটায়। নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডের হস্তশিল্প মেলায় আসার জন্য আপনাদেরকে এই সল্টলেক সেক্টর 5 লাস্ট মেট্রো স্টেশনে নামতে হবে। এখান থেকে নেমে আপনারা অটো অথবা টোটো ধরে নিতে পারেন। আপনাদেরকে এই হাওড়া আর সল্টলেক সেক্টর 5 রুটের মেট্রো সম্পর্কিত একটা ইনফরমেশান দিয়ে রাখি। আমরা জানি রোববার দিন মেট্রো দুপুর 2টোর পর থেকে শুরু হয়, কিন্তু মেলার জন্য সকাল 10:30টার থেকেই মেট্রো পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। আর আপনারা যারা বাসে করে হাওড়া স্টেশন থেকে এই মেলাতে আসতে চান, তাদেরকে S12 বাস ধরতে হবে। সেই বাসটি সোজা নিউ টাউন বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। আর নিউ টাউন বাস স্ট্যান্ডটা, এই যে আপনারা পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 মিনিট এগিয়ে গেলেই নিউ টাউন বাস স্ট্যান্ডটা পড়ে। মানে ওখান থেকে হেঁটে মেলার দূরত্ব বলতে পারেন 5 মিনিট। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নিউ টাউন এলাকায়। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানেই আমি টোটো থেকে নেমেছি। এবার এখান থেকে আমাকে সোজা হাঁটতে হবে সিটি স্কোয়ার গ্রাউন্ডের দিকে। আর আমার সামনে এই যে পাঁচিলটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমার বাঁ দিকে পড়ছে, এটার ভেতরেও কিন্তু মেলার কিছুটা অংশ রয়েছে, যেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো। মেলার সামনে আরেকটা মাঠ, যেখানে মেলা হচ্ছে, একটু ছোট, আর ওটা হচ্ছে মেন মেলাটা, ওদিকেরটা। আপনাদেরকে এই দিকটা দেখিয়ে দিই আগে। ওটা মেলা, ওটা আমরা পরে যাবো। এই জায়গাগুলো দেখুন, এটা হচ্ছে মেলার সামনের মাঠটা। যারা মেলাতে জায়গা পাননি তারা এইখানটাতে দোকান করেছেন। এখানেও অনেক দোকান। পুরো জায়গাটাতে দেখছি মাটির জিনিসে ভর্তি। আমি এই মুহূর্তে সিটি স্কোয়ার গ্রাউন্ডের ঠিক সামনের মাঠটাতে রয়েছি, মানে মেলা যেখানে হচ্ছে তার সামনের মাঠ। এইখানে দেখুন কত মাটির সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো রয়েছে। এছাড়াও কাঠের আর বেতের জিনিসে জায়গাটা পুরো ভর্তি। আমি একে একে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। এখানে রয়েছে বেতের জিনিস, কত সুন্দর সুন্দর জিনিস সব ভর্তি আছে। আমার সামনের এই জিনিসগুলো সবকটাই কিন্তু খুব স্ট্রং ফাইবারের তৈরি। আপনাদের দেখে হয়তো মনে হতে পারে এগুলো মাটির, কিন্তু এগুলো সবকটাই ফাইবারের তৈরি।
এই জিনিসগুলো দিয়ে এই সমস্ত টেবিলগুলো তৈরি করা হচ্ছে দেখুন। দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের ফুলের টব এখানে রয়েছে। ওটা বেশি হবে না, ওটা ওই 30,000 টাকা। হ্যাঁ দেখুন তাহলে আমাকে একটু আমি এখন মেলার ঠিক সামনের মাঠটাতে রয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে হস্তশিল্পের মেলা, ওটা আরও অনেক বড়। এটা ঠিক তার সামনের জায়গাটা। আর এখন ঘড়িতে সময় দুপুর 3টে। সামনের গণেশ ঠাকুরের এই কাঠের মূর্তিটা দেখুন, এটা গোটা কাঠ দিয়ে বানানো হয়েছে। দাদা এটা গোটা কাঠ দিয়ে বানানো না? এরপর এই কালো রং করার পর মনে হয় সব পালিশ করা হবে। আচ্ছা ভাই, এই কালো রং যে করা আছে এটার পরে কি এগুলো আবার পালিশ হবে না? এগুলোই কালার, এগুলোই কালার।
কুমির, এটা কাঠের। কি সুন্দর সুন্দর কাজগুলো তৈরি করা রয়েছে। এটা বেশ বড় কুমির, এটা কাঠের। দেখুন আচ্ছা, এদিকেও আছে। গাছের ওই যে শিকড়ের জায়গাটা দিয়ে তৈরি করা। সব পাটের না? দেখো রুদ্রাক্ষও আছে এখানে, মনে হয় সাজানোর জন্য মনে ইউজ করা। এই জায়গাটা তো পুরো বেতের কাজগুলো চলছে, পুরো সমস্ত বেতের জিনিসগুলো এই জায়গাটাতে রয়েছে। মানে সব কাঠের আর গোটা গোটা কাঠের। যান, অসুবিধা নেই। দেখুন কত বড় জিনিসটা। এর উপর দিয়ে সবাই চলে যাচ্ছে। এইখানের মাঠেই দেখুন কত জিনিসপত্র হয়েছে। তাহলে ওই দিকটাতে
আরও কত কিছু থাকতে পারে, ওদিকে কাজ হচ্ছে দেখি। এই জায়গাগুলো তো টেবিল তৈরি হচ্ছে সমস্ত। এই টেবিলটা দারুণ দেখতে, পুরো একটা গোটা গোটা শিকড়গুলো দিয়ে তৈরি হচ্ছে। এটা একটা ড্রেসিং টেবিল, এবং কি সুন্দর ড্রেসিং টেবিলটা দেখতে, দুদিকে দুটো। कैसे ये कितने का है? कोई है ही नहीं। कितने का है ये? ये भी ये सिंगल पीस 5,000 और ये 3,500। আমি এই মুহূর্তে যে গ্রাউন্ডটা দেখছিলাম সেখানে বেতেরা কাঠের জিনিসপত্রই সবথেকে বেশি। আর এবার আমি যাব মেন মেলা প্রাঙ্গণে। এই মাঠগুলো ছাড়াও মেলার সামনের রাস্তাতেও প্রচুর দোকান বসেছে। মানে মেলাতে যারা জায়গা পাননি তারা এইখানেই দোকান করে বসেছেন। মেলার সামনের দোকানের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে শুনছিলাম এনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে দোকান দিয়েছেন। যেমন পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি এছাড়া আরও অনেক দূর দূর থেকে এসে এখানে তারা দোকান দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে মেলার সামনের মাঠটা ভালো করে ঘুরে ঘুরে দেখালাম। মেলাতে ঢোকার আগে আমি প্রথমে মেলার সামনের যে রাস্তার দোকানগুলো আপনাদেরকে ভালো করে দেখাবো, তারপর আমি মেলাতে ঢুকবো। আপনারা যারা এই মেলাতে আসবেন তারা ভালো করে এই লোকেশনটা দেখে নিন। 21শে নভেম্বর থেকে 14ই ডিসেম্বর অবধি মেলাটা থাকবে। দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি থাকে। যদিও আমি লোকেদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা সাধারণত 9:30 অবধি ওনাদের দোকান নিয়ে বসছেন।
মেলার সামনের রাস্তাতে সাধারণত যে ধরনের দোকানগুলো বেশি আমি দেখতে পেলাম, এই যে বেতের আর বাঁশের ঝুড়ি, এছাড়াও বেতের ছোটোখাটো আর পাটের জিনিস, মাটির ছোট ছোট জিনিসপত্র এই জায়গাটাতে বিক্রি হচ্ছে। আমি আপনাদেরকে আরেকবার বলে রাখি, আমি প্রথমে এসে কিন্তু মেলার সামনের ওই মাঠটাতে ঢুকেছিলাম, যেখানে আমি কাঠের আর বিভিন্ন মাটির জিনিসপত্রগুলো দেখতে পেয়েছিলাম। আর এটা হলো মেলার একদম সামনের রাস্তা। ওই জায়গাটাতেও প্রচুর জিনিসপত্র দেখলেন আপনারা কাঠের। এর সামনের দিকটা যেটা আছে, সামনের দিকটাও প্রচুর দেখুন দোকান বসেছে। বেশিরভাগই দেখলাম ঝুড়ি আর বেতের জিনিসপত্র এই জায়গাটাতে পাওয়া যাচ্ছে। এক্ষুনি ওইটাতে ঢুকেছিলাম। সত্যি কথা বলতে মেলার সামনের মাঠের দোকানগুলো আর সেখানকার জিনিসপত্র আর মেলার সামনের রাস্তার সমস্ত দোকান দেখতে দেখতে আমার 1 ঘন্টা মতো সময় এখানেই কেটে গেল। আপনারা যারা অনেক দূর থেকে এই মেলাটা দেখতে আসবেন, তাদেরকে একটা কথা আমি বলে রাখি, আপনারা যারা এখানে আসবেন তারা এসেই কিন্তু মেলার সামনে কোনো খাবার দোকান দেখতে পাবেন না। এই লোকেশানে সেরকমভাবে কোনো খাবার দোকান নেই, কিন্তু মেলার ভেতরে কিন্তু খাবার বিশাল স্টল রয়েছে, ওখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এবার আমি মূল মেলার প্রাঙ্গণে প্রবেশ করব, যেটা অনেক বড়। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, মেলাটা কিন্তু 21শে নভেম্বর থেকে 14ই ডিসেম্বর অবধি চলবে। দুপুর 1টা থেকে রাত 9টা অবধি মেলাটা খোলা থাকবে। তাছাড়াও আরেকটা ইনফরমেশন হলো, এই মেলাতে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না, পুরোটাই ফ্রি। 2025 সালে এই কলকাতায় শীতের শুরুতে হস্তশিল্প মেলা দিয়েই মেলা শুরু হলো, আর কিছুদিন পরেই বই মেলা শুরু হবে। তখন আবার আমরা সেখানে ঘুরতে যাব। চলুন ভালো করে মেলাটা ঘুরে দেখি। প্রথম ঝলকেই মেলার আয়তন দেখে যেটা আমার মনে হচ্ছে, এখানেই আমাদের 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে কেটে যাবে। দেখি ভিতরে একটা গেট, ভেতরে প্রচুর মেলা বসেছে। আমি সবাই ঢোকার গেটটার ওখানটাতেই রয়েছি এখন। আপনারা একবার ভালো করে জিনিসপত্রগুলো দেখুন, কালারফুল জিনিসপত্রে পুরো মেলাটা ভর্তি হয়ে রয়েছে। এইসব হলো গয়না বড়ি।
দেখুন এখানে আছে এখানে কালো হ্যাঁ আমার বেটা মারে ওইলা সেখানে ঝগড়া হলে বলছে মারাপিট হতে যায় আমাদের দেশে অথচ কেক করবে আরে কথা শুনি কাজ কাজ হস্তশিল্প মেলায় এসে এই ধরনের দোকান যে আমি দেখতে পাবো আশা করিনি। দেখুন কত ধরনের তাল পাতার সেপাই এখানে রয়েছে, এছাড়াও পাতার বাঁশিও রয়েছে। মেলা প্রাঙ্গণে কেউ ধূমপান করবেন না। মেলা প্রাঙ্গণে এবং স্টলের ভিতরে কেউ আগুন জ্বালাবেন না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন না। মেলায় উপস্থিত সকল দর্শকদের জানানো হচ্ছে আপনারা জিনিস কেনাকাটা করার পর ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার রয়েছে। একটু ঝোঁকা লাগছে এই আচ্ছা কিসের জন্য? বুঝলাম বুঝে পেরেছি হ্যাঁ মানে এটার এখানকার বেস ঠিক না। বেশ ঠিক না আচ্ছা আমাদের সামনের এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু শোলা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। ঠাকুরকে সাজানোতে যেমন শোলার ব্যবহার করা হয়, সেই শোলা দিয়ে এই জিনিসগুলো ডিজাইন করা রয়েছে। দেখি মেটেরিয়ালগুলো আলাদা দেবো, বুঝতে পারছো? সেইভাবে বানাবো। এগুলো মেলার জন্য নয়, এগুলো আমাদের
এইটাই নি দাদা এবার আমি আপনাদেরকে একটা খুব আকর্ষণীয় জিনিস দেখাবো, ক্যালেডোস্কোপ, যেটা ছোটবেলায় আমি আর আমার জেনারেশনরা খুব ব্যবহার করত। ভালো করে দেখুন, এটাও এই মেলাতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই ফুলের মালাগুলো পুরোটাই উল দিয়ে তৈরি করা। এই হস্তশিল্প মেলায় ঘুরতে এসে সত্যি খুব মজা লাগছে। এখানে এসে শুধুমাত্র যে কাঠ আর বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র দেখছি তাই না, ছোটবেলায় ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। যেমন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম তাল পাতা সেপাই, ক্যালেডোস্কোপ। এখন দেখুন বিভিন্ন ধরনের বাঁশি, এছাড়া বাজনার জিনিসপত্র বিক্রি হচ্ছে।
পশ্চিমবঙ্গের মানবাধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য এগুলো কত করে চাবি ধরে ঝোলানোগুলো? 110। বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025 মেলা চলবে 14 ডিসেম্বর পর্যন্ত দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। মেলায় আগত ये बताओ कि ना ये पहला दूसरा तीसरा कौन सा था? দেখুন, এগুলো হলো ধান দিয়ে তৈরি করা গয়না। Is here.
দেখি ভাই একটু মেলা চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুরে 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। আপনার পছন্দের সংগ্রহে রাখুন। এই দেখানোর পর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আসুন মোটামুটি এই যে এবার আমি চলে এসেছি মেলার ভেতরে ফুড স্টলের লোকেশানটাতে। এই লোকেশানটাতে শুধুমাত্র খাবার জিনিসপত্রই পাওয়া যাচ্ছে, সে ভেজ নন ভেজ সব ধরনের খাবার এই লোকেশানটাতে রয়েছে। প্রচুর দোকান রয়েছে এখানে। পিঠেপুলি থেকে শুরু করে কড়াইশুটির কচুরি, এছাড়াও চিকেন আর ফিশের বিভিন্ন ধরনের আইটেম, তাছাড়াও মোমো, সমস্ত ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে দেখলাম। দেখি কড়াইশুটি কচুরি কত করে? কড়াইশুটি কচুরি 60 টাকা 2 পিস।
মেলার প্রাঙ্গণে দামি জিনিস, মোবাইল ফোন, মানি ব্যাগ সযত্নে নিজের কাছে রাখুন। মেলা প্রাঙ্গণ থেকে যেন আপনার মূল্যবান জিনিসটি হারিয়ে না যায়। মেলায় আগত প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা আসুন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা তাদের সেরা সম্মান, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মেলা প্রাঙ্গণ সুন্দর রাখতে পারি। এই জিনিসটি কেনাকাটার পর ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। মেলাতে এসে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের বাংলার পটচিত্রকে খুব বেশি করে তুলে ধরা হয়েছে এই মেলার মাধ্যমে। যেমন ছোটোখাটো কাঠের জিনিসপত্রের ওপর বিভিন্ন যে আঁকা হয়েছে, এছাড়াও মাদুর, ল্যাম্প, আরও অনেক ছোট ছোট জিনিস যেমন কানের দুল, এগুলোর ওপর বাংলার পটচিত্রের ছাপ পরিষ্কার রয়েছে। একটা একটা ছবি তুলুন, একসঙ্গে পুরোটা তুলুন। আচ্ছা আচ্ছা, একটা একটা ছবি তুলে এগুলো সমস্যা। এটা হচ্ছে ব্যালেন্সের উপরে দাঁড়ায়।
দেয়াল লেখন করে হেভি লেগে গেছে, কিন্তু সে তাকে আবার সে লিখতে তার লেখা হতে পারে দেয়ালে। তাহলে কোথায় যাবে? কি হয়েছে? কাঠের স্প্রে বাড়িতে সাবান জল দিয়ে আপনারা জামা কাপড় ওয়াশ করতে পারবেন। বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কেনাকাটার পরে আপনারা অবশ্যই সেখান থেকে জিনিসটি সংগ্রহ করে নিজের কাছে রাখবেন। অনেকেই সেখানে জিনিসটি রেখে চলে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা তাদের সেরা সম্মান নিয়ে হাজির হয়েছে আমাদের। তোমরা বলবেন না, নির্দিষ্ট জায়গায় আপনারা আবেদন করবেন। মেলা প্রাঙ্গণ নজর রাখুন।
এখন ঘড়িতে সময় রাত্রির 8:30। দেখতে দেখতে সে দুপুর 3টে থেকে কত ঘন্টা যে এই মেলার ভেতরেই কেটে গেল তা বুঝতেই পারলাম না। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি একটা লাইক করে দেবেন ভিডিওতে। আর এই চ্যানেলের আরও ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমাকে হাওড়া যাওয়ার জন্য, নয়তো S12 বাসস্ট্যান্ড থেকে গিয়ে বাস ধরতে হবে। তাছাড়াও আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে এখান থেকে বাসে করে আমাকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, যেটা সেক্টর 5, সেখানে যেতে হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।